মিঠুন চক্রবর্তীর জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ সিনেমাই হলো ডিস্কো ডান্সার। হ্যাঁ, এই সিনেমাটা সুপার ডুপার হিট করেছিল। আর রাতারাতি মিঠুন চক্রবর্তী স্টার থেকে সুপারস্টার হয়ে গেছিলেন। শুধু সুপারস্টারই নন, ইন্টারন্যাশনাল স্টার হয়ে গেছিলেন। শুধু দেশেই পরিচিতি লাভ করেছিলেন তাই নয়, বিদেশেও ভীষণভাবে জনপ্রিয়। কিন্তু এই সিনেমাতে কিছু ঘটনা ঘটেছিল যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম ঘটনা আজকে যেটা তুলে ধরবো সেটা হলো বাপ্পি লাহিড়ির সেই গানটা। এই গানটা কার গাওয়ার কথা ছিল জানেন? কিশোর কুমারের। হ্যাঁ, কিশোর কুমারের জন্যই ভেবেছিলেন বাপ্পি লাহিড়ি এই গানটা। কিন্তু কিশোর কুমার এই গানটা গাওয়ার দিন একটু দেরি করে ফেলেন। তখন বাপ্পি লাহিড়ি এই গানটা ডাবিং করে রাখেন। কিশোর মামা আসবেন আর শুনবেন আর গানটা করে দেবেন, এমনই ভেবেছিলেন। কিন্তু কিশোর কুমার যখন এই গানটা বাপ্পি লাহিড়ির গলায় শুনলেন, তখন কিশোর কুমার কিন্তু বুঝতে পারলেন এটা বাপ্পি লাহিড়ির গলায় বেশি ভালো লাগছে। তিনি ডাইরেক্টর বি সুভাষকে অনুরোধ করলেন এটা যেন বাপ্পি লাহিড়ির গলাতেই থাকে। পরে অবশ্য মডিফাই করে গানটা বাপ্পি লাহিড়ির গলায় থাকে। বাপ্পি লাহিড়ি এই গানটা গেয়েছিলেন। আজও কিন্তু ভীষণ ভীষণ জনপ্রিয় এই গানটা। কিন্তু কিশোর কুমার যদি গাইতেন তাহলে কেমন হতো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর একটা জিনিস নোটিস করার বিষয়, সেটা হলো কিশোর কুমারের গলা ছাড়া কখনোই রাজেশ খান্না অপরের গলার সঙ্গে নিজের লিপ মেলাতেন না। খুব অসুবিধা না হলে কখনোই রাজেশ খান্না কিশোর কুমারের গলার গান ছাড়া কারো সাথে লিপ মেলাতেন না। এই সিনেমার একটা গান দেখা গেছে যেখানে রাজেশ খান্না সুরেশ ওয়াদেকারের গলাতে লিপ মিলিয়েছেন। কেন মিলিয়েছেন আজও কিন্তু রহস্য। কেন বাপ্পি লাহিড়ি কিশোর কুমার থাকতেও সুরেশ ওয়াদেকারকে দিয়ে গানটা গাইয়েছিলেন, সেটা কিন্তু আজও রহস্য। সুরেশ ওয়াদেকার গানটা ভালোই গেয়েছেন, কিন্তু কিশোর কুমার গাইলে গানটা কতটা জনপ্রিয় হতো সেটা বলার কথা নয়। সুরেশ ওয়াদেকারকে আমি কখনোই ছোট করছি না, তিনি তার ক্ষেত্রে যথেষ্ট ভালো গান করেন, কিন্তু কিশোর কুমার গাইলে সত্যি গানটা আরও জনপ্রিয় হতো, আরও পপুলার হতো। আপনাদের কী মত? অবশ্যই অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আজকের মতো আসি, আবার নিয়ে আসবো আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য। ততক্ষণের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন। ব্লগ ইন অভিজিৎ অবশ্যই দেখবেন।